সিএএ এর জুজু দেখিয়ে মেরুকরণের অস্ত্র হতে পারে আশঙ্কাজনক। কংগ্রেস তথা বিরোধীদের লোকসভা নির্বাচনের আগেই নতুন করে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন ঘিরে বিতর্ক সামনে নিয়ে এসে বিজেপি মেরুকরণের কৌশল নিতে পারে বলে আশঙ্কা কংগ্রেস তথা বিরোধী শিবিরের। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি পশ্চিমবঙ্গে গিয়ে বলেছেন, সিএএ কার্যকর হবে আগামী বছরের 30 মার্চের আগে। সিএএর বিধি নিয়মের খসড়া চূড়ান্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তারপরেই দিল্লিতে বিরোধী শিবিরে এ নিয়ে চর্চা শুরু হয়েছে। 2019-এর সংসদে সিএএ পাশ হলেও গত 4 বছরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এখনও তার বিধি নিয়ম তৈরি করেনি। বিরোধী শিবিরের একটা বড় অংশ মনে করছে লোকসভা ভোটের ঠিক আগে নতুন করে ঝাঁপি খুলে সিএএ বিতর্ক বাজারে নিয়ে আসবে বলেই এতদিন মোদী সরকার সিএএ নিয়ে টালবাহানা করছিল। সিএএতে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে পালিয়ে আসা মুসলিম বাদ অন্য 6টি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। সিএএ এর জুজু দেখিয়ে মেরুকরণের অস্ত্র হতে পারে আশঙ্কাজনক। কংগ্রেস তথা বিরোধীদের লোকসভা নির্বাচনের আগেই নতুন করে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন ঘিরে বিতর্ক সামনে নিয়ে এসে বিজেপি মেরুকরণের কৌশল নিতে পারে বলে আশঙ্কা কংগ্রেস তথা বিরোধী শিবিরের। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি পশ্চিমবঙ্গে গিয়ে বলেছেন, সিএএ কার্যকর হবে আগামী বছরের 30 মার্চের আগে। সিএএর বিধি নিয়মের খসড়া চূড়ান্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তারপরেই দিল্লিতে বিরোধী শিবিরে এ নিয়ে চর্চা শুরু হয়েছে। 2019-এর সংসদে সিএএ পাশ হলেও গত 4 বছরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এখনও তার বিধি নিয়ম তৈরি করেনি। বিরোধী শিবিরের একটা বড় অংশ মনে করছে লোকসভা ভোটের ঠিক আগে নতুন করে ঝাঁপি খুলে সিএএ বিতর্ক বাজারে নিয়ে আসবে বলেই এতদিন মোদী সরকার সিএএ নিয়ে টালবাহানা করছিল। সিএএতে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে পালিয়ে আসা মুসলিম বাদ অন্য 6টি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। সিএএ এর জুজু দেখিয়ে মেরুকরণের অস্ত্র হতে পারে আশঙ্কাজনক। কংগ্রেস তথা বিরোধীদের লোকসভা নির্বাচনের আগেই নতুন করে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন ঘিরে বিতর্ক সামনে নিয়ে এসে বিজেপি মেরুকরণের কৌশল নিতে পারে বলে আশঙ্কা কংগ্রেস তথা বিরোধী শিবিরের। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি পশ্চিমবঙ্গে গিয়ে বলেছেন, সিএএ কার্যকর হবে আগামী বছরের 30 মার্চের আগে। সিএএর বিধি নিয়মের খসড়া চূড়ান্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তারপরেই দিল্লিতে বিরোধী শিবিরে এ নিয়ে চর্চা শুরু হয়েছে। 2019-এর সংসদে সিএএ পাশ হলেও গত 4 বছরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এখনও তার বিধি নিয়ম তৈরি করেনি। বিরোধী শিবিরের একটা বড় অংশ মনে করছে লোকসভা ভোটের ঠিক আগে নতুন করে ঝাঁপি খুলে সিএএ বিতর্ক বাজারে নিয়ে আসবে বলেই এতদিন মোদী সরকার সিএএ নিয়ে টালবাহানা করছিল। সিএএতে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে পালিয়ে আসা মুসলিম বাদ অন্য 6টি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল।